নারীর ওপর অত্যাচার হলে পরে কি হয় সেটা আপনি দেখতে পারবেন। প্রতিবাদ, তার থেকে কিন্তু পতন। সেই প্রতিবাদ কিন্তু থামেনি। ও করেছে দুর্নীতি, ও মরবে। ও ইন্টারনেট কাজে টাকা নিত, ও থিসিস জমা টাকা নিত, ওষুধ এক্সপায়ারি ওষুধ হাসপাতালে চালাতো, ও যাচ্ছে তাই করতো। স্যার, আরজি করের এই যে কাণ্ড হচ্ছে, কালকে এত ধুমধুমার হলো, কোথা থেকে হঠাৎ করে এক বাহিনী ঢুকে পড়লো, অজানা অজানা লোক, যেগুলো কিনা এমার্জেন্সি ভাঙচুর করে চলে গেল, ওষুধপত্র নষ্ট করে দেওয়া হলো। তো এই ব্যাপারে কি বলতে চান? কারা বলে মনে হচ্ছে এই লোকজনগুলো? শুনুন, যতভাবেই চেষ্টা করুক একটাই কথা দাঁড়াবে, প্রতিবাদ যখন সারা বাংলায় ঘুরছে তার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য আরজি করের সৃষ্টি, যাতে মানুষ না দেখতে পায় বাংলায় এত বড় প্রতিবাদ। কিন্তু তা করে তো রোকা যাবে না। আপনি দেখুন, প্রতিটা ঘটনার সঙ্গে আপনারা একটা জিনিস মেলাবেন, সেটা হলো মহাভারত। নারীর ওপর অত্যাচার হলে পরে কি হয় সেটা আপনি দেখতে পারবেন। আপনি জানেন বোধহয়, আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমার মনে হয় আপনাদের জানা আছে, মহাভারতে যখন দ্রৌপদীর শাড়ি খুলছিল তখন একমাত্র দুর্যোধনের ভাই বিকর্ণই চিল্লিয়ে উঠেছিল। সেখানে কিন্তু কর্ণ ছিল, অর্জুন ছিল, বিশ্বদেব ছিল, এত বড় বড় যোদ্ধা থাকতে দ্রোণাচার্য ছিল, কিন্তু বিকর্ণ নিজের ভাই হয়ে চিল্লিয়ে উঠেছিল কি হচ্ছে প্রতিবাদ, তার থেকে কিন্তু পতন। সেই প্রতিবাদ কিন্তু থামেনি। আজকে যে একটা আওয়াজ, একটা ভাইরাল, তার থেকে যে এত লক্ষ লক্ষ মানুষ যে ঢুকবে, এটা করে কি হলো? এটা বাজে হলো, বাজে হলো। কারণ কি হলো, আজকাল আর সেদিন নেই। আজকাল মিডিয়া আছে, মিথ্যে বলুক সত্যি বলুক লোক দেখতে পাবে। এখন দেখাচ্ছে মিডিয়া, একটা জায়গায় দেখলাম লরি লরি করে লোক আসছে, তাতে কি আছে? ভেঙে আরো খারাপ হচ্ছে। ও করেছে দুর্নীতি, ও মরবে। ও ইন্টারনেট কাজে টাকা নিত, ও থিসিস জমা টাকা নিত, ওষুধ এক্সপায়ারি ওষুধ হাসপাতালে চালাতো, ও যাচ্ছে তাই করতো। তার সঙ্গে পার্টিটা কেন জড়িয়ে পড়বে? এত বড় যার ইমেজ, সেখানে জড়িয়ে পড়ে কি হচ্ছে? এটা তো আরো খারাপ হয়ে গেল। এত প্রতিবাদী মানুষের কাছে ভোটে জিতলে সবকিছু হয় না। আপনারা জেনে রাখবেন, ভোটে জিতলে সবকিছু হয় না। অত সোজা নয় লক্ষ্য করা, রক্ষা করা অত সোজা নয়। আপনি দেখবেন, রক্ষা করতে গেলে পরে মানুষের কণ্ঠস্বরের সঙ্গে আপনার কণ্ঠস্বরকেও মেলাতে হবে। যদি না মেলান তাহলে পরে পতন হতে বাধ্য। আজকে দেখুন, সবচেয়ে বড় কথা, সিপিএম এর সময় বহু দুর্নীতি হয়েছে, বহু অত্যাচার হয়েছে, বহু মার্ডার হয়েছে, সবকিছু হয়েছে। তো তারা যখন আজকে প্রতিবাদের জন্য এগিয়ে এসছে, তো কি হয়েছে? এই প্রতিবাদ তো তাদের প্রতিবাদ নয়। এসইউসিআই 12 ঘন্টার বন্ধ রেখেছে, বহু মানুষ যাবে না। কেন বলুন তো? তারা এসইউসিআই ডাকে নয়, তাদের প্রতিবাদ, এর প্রতিবাদ চাই। প্রতিবাদ করা মাত্রই ন্যায়সঙ্গত। প্রতিবাদকে ঘোরাবার চেষ্টা করা উচিত না, তার সঙ্গে থেকে, তার সঙ্গে বসে আলোচনা করে একটা সলিউশন বার করে দেওয়া উচিত। কাউকে রক্ষা করা উচিত নয়। এই মত তুমি খারাপ করেছো, তুমি যাবে। আপনি তো জানেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কর্ণকে বলে, তোমার মৃত্যু যত বড়ই বীর হোক, তোমার মৃত্যু হয়েছে তুমি অত্যাচারীর দলে ছিলে, তুমি পাপের সঙ্গে ছিলে বলে। তাই সুতরাং আজকে আমাদের বয়স হয়েছে, আমরাও অনেক পাপ, অনেক কিছু করে এসেছি, কিন্তু আজ আমরা দেখছি কি বলুন তো, যা আছে ভূভারতের তা ছিল মহাভারত। মহাভারত থেকে আসুন, পতন কি করে হয়েছে? এত বীর কর্ণকে বলেছিল শ্রীকৃষ্ণ নিজেই, তোমার মৃত্যুর কারণ একমাত্রই তুমি হবে। বলছে, তখন তো আমি অসহায় ছিলাম, যখন ও রথের চাকা দেব, তাতে কি আছে? দুরাত্মার মৃত্যু ছলে কৌশলে হবে, আমার দরকার কি আছে? ওরা কি করছে না করছে আমার কোনো দরকার। যে অন্যায় করেছে সে ভুগবে, আমি কেন ভুগতে যাব? এত লোকের এত কথা, কত লক্ষ লক্ষ লোক বেরিয়ে এসছে, তার সঙ্গে তার বিরুদ্ধে যাওয়ার মতো আমাদের ক্ষমতা আছে? দুটো বাঁশ দিয়ে
লাঠি দিয়ে মারলেই কোনো প্রতিবাদের আগুনকে স্তব্ধ করা যায় না।